বাংলায় 294টি আসনে তারা প্রার্থী দেবে, কিন্তু কবে দেবে, কবেই বা তারা নির্বাচনের লড়াইয়ে নামবে? কংগ্রেসের শনির দশা যেন কাটতেই চাইছে না। ইন্ডিয়া জোটের অন্দরে কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করছে শরিকরা। অসমের ভোটের মুখে বড় ধাক্কা কংগ্রেসের। জোট ছাড়া কংগ্রেস চলতে পারবে না, একক কংগ্রেস হেরে ভূত হয়ে যাবে। নমস্কার, শুরু করছি অ্যাকশন রিয়াকশন। কংগ্রেসের শনির দশা যেন কাটতেই চাইছে না। ওদিকে আসামে শনির দশা লেগেছে, এদিকে পশ্চিমবঙ্গে শনির দশা লেগেছে। যারা জোট সঙ্গী তারা জোট করতে চাইছে না। একদিকে হেমন্ত সোরেন আসামে কংগ্রেসের সাথে দীর্ঘদিনের জোট সম্পর্ক ভেঙে দিয়েছে, তারা নিজেদের মতো করে আসন দিয়েছে। এদিকে বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতির তার নেতৃত্বে কংগ্রেস এখনো নির্বাচনের প্রার্থী তালিকাই ঘোষণা করতে পারেনি। অর্থাৎ ইন্ডিয়া জোটে যে একটা ভাঙন, সেই ভাঙন কিন্তু শুরু হয়েছে আসাম থেকে বাংলায়। এখানে বামেদের সাথে জোট করেনি, ওদিকে কংগ্রেসের সাথে জেএমবি অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারা জোট করেনি। এবং কিভাবে কাটবে এই শনির দশা আর ইন্ডিয়া জোটে ভাঙন, কারণ কংগ্রেসকে বাদ দিয়ে একা লড়ার ঘোষণা করেছে শরিক। তবে হাসছে বিজেপি। ইন্ডিয়া জোটের অন্দরে কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করছে শরিকরা। বাংলার ভোটে তৃণমূলকে নিঃশর্ত সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে জেএমএম। কংগ্রেস ঝাড়খণ্ডের তাদের প্রত্যক্ষ জোট সঙ্গী হওয়া সত্ত্বেও হাত শিবিরকে সমর্থন করছেন না হেমন্ত সোরেন। অসমের ভোটের মুখে বড় ধাক্কা কংগ্রেসের। সে রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা ভেস্তে যাওয়ায় একা লড়াইয়ের সিদ্ধান্ত নিল হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। অসমে 21 আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা নিয়েছে ঝাড়খণ্ডের শাসক দল। আর যা নিয়ে তুঙ্গে কংগ্রেস জেএম বাদানুবাদ। কিন্তু এমনভাবে চলছে কেন কংগ্রেস? আসলে অসমে ঝাড়খণ্ডের বহু মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যান। তাদের অনেকেই অসমের চা বাগান সংলগ্ন এলাকায় রয়ে গিয়েছেন। এদের অধিকাংশই তপশিলি উপজাতির। তাই স্বাভাবিকভাবেই অসমের টি ট্রাইবের কিছুটা প্রভাব রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। যদিও 2011 সালের পর ঝাড়খণ্ডে জেএমএম লড়েনি, কোনো না কোনো দলকে শুধুমাত্র সমর্থন করে গিয়েছিল তারা। এবার সব ঠিক থাকলে জেএমএমের লড়াই করার কথা ছিল কংগ্রেসের শরিক হিসেবেই। কিন্তু কংগ্রেস হেমন্ত সোরেনদের জন্য 3টির বেশি আসন ছাড়তে রাজি ছিল না, আর তাতেই নারাজ হয়েছে জেএমএম। তারা অন্তত 5টি আসনে দাবিতে অনড় ছিল, কিন্তু শেষ পর্যন্ত 2 শিবিরের সমঝোতা হয়নি। একাই লড়ার সিদ্ধান্ত নেয় জেএমএম। আদিবাসী অধ্যুষিত 21 আসনে প্রার্থী দেয় ঝাড়খণ্ডের শাসক দল। আর এরই মধ্যে 2 আসনে অবশ্যই তাদের মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। তবে শোনা যাচ্ছে যেটা, হেমন্ত সোরেনের এই একলা চলার সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ জোট শরিক কংগ্রেস। আর অসমের নেতারা তো বটেই, কারণ ঝাড়খণ্ডের কংগ্রেস নেতারাও এতে তীব্র আপত্তি জানিয়েছেন। কিন্তু হেমন্ত মানতে নারাজ। তার সাফ কথা, এর আগে বিহারে আসন রপার সময় তাদের গুরুত্ব দেওয়া হয়নি। আসলে কংগ্রেস চাইছেটা কি, এটাই বোঝা যাচ্ছে না। অসমেও দেওয়া হলো না, অর্থাৎ জোট শরিক হিসাবে কংগ্রেসের কাছে সামান্য সম্মানটুকু পাচ্ছে না জেএমএম। কেউ কেউ অবশ্য বলছেন সবটাই কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা। আর জেএমএমের অসমে যা প্রভাব রয়েছে তাতে কোনোভাবেই এত আসন দাবি করা যায় না। বরং বাংলার সীমানায় লাগোয়া এলাকায় কিছু আসনে লড়াই করতে পারতেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। কিন্তু বাংলার ভোটে
তৃণমূলকে নিঃশর্ত সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে জেএমএম। কংগ্রেস ঝাড়খণ্ডে তাদের প্রত্যক্ষ জোট সঙ্গী হওয়া সত্ত্বেও হাত শিবিরকে সমর্থন করছেন না। একই অবস্থা অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, তারাও বাংলায় নিঃশর্ত সমর্থন করছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। অথচ অসমে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে সমর্থন না করে আলাদা লড়াই করছে। আর অখিলেশ নিজের রাজ্যে কংগ্রেসের জোট সঙ্গী, কিন্তু বাংলায় হাতের পাশে তারা নেই। আসলে ইন্ডিয়া জোটের অন্দরে কংগ্রেস দিন দিন কোণঠাসা হয়ে যাচ্ছে আর তৃণমূল হয়ে যাচ্ছে জনপ্রিয়। আর এই ঘটনাগুলি সেটাই তার প্রমাণ। দু রাজ্যে নির্বাচন, বাংলায় এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও কংগ্রেসের পক্ষ থেকে তারা কোনো প্রার্থী তালিকা ঘোষণা না করায় কংগ্রেস শিবিরে বাড়ছে জ্বালা। কংগ্রেস শিবিরে দিন দিন কর্মী সমর্থকদের মধ্যে তারা কিন্তু এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন। স্বাভাবিকভাবেই একদিকে যখন আসাম নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেসের দীর্ঘদিনের জোট সঙ্গী ইন্ডিয়া জোটের শরিক অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তারা কংগ্রেসকে বাদ দিয়েই তারা নির্বাচনে গেল। এদিকে বাংলায় বামেদের সাথে দীর্ঘদিনের জোট, সেই 2016 সালের পর থেকে একের পর এক জোট করেছে, সেই বামেদের সঙ্গে তারা জোটে যায়নি। কিন্তু বামেরা প্রার্থী ঘোষণা করে দিয়েছে, ওদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে, শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কিন্তু কংগ্রেসের শনির দশা যেন কেটেও কাটতে চাইছে না। তাদের ঘরে এখন শনির দশা লেগেছে, কিন্তু সেই শনির দশা কি করে কাটাবে? নির্বাচন একেবারে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। বাংলায় 294টি আসনে একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, কিন্তু সেই 294 আসনে এখনো পর্যন্ত প্রার্থী দিয়ে উঠতে পারেনি তারা। কবে প্রার্থী দেবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে অসমে জোর ধাক্কা খেয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী থেকে সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি বারবার বৈঠক করেছিলেন, কিন্তু সেই বৈঠকে সুফল মেলেনি। সেই বৈঠকে যা বার্তা তিনি পেয়েছেন, তারা বুঝে গিয়েছেন যে কংগ্রেস দীর্ঘদিন ধরে তারা রাজত্ব করে চলা সরকারের একটি দল ছিল, যে দল সবার উপর লাঠি ঘোরাতে চাইছে, কিন্তু লাঠি আর ঘোরানো যাবে না। আজকে কংগ্রেসের হাল কি? আজকে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যগুলোতে কংগ্রেসের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই তো বিহারে নির্বাচন হলো, বিহার নির্বাচনে কংগ্রেসের ফল কি হলো? বাংলায় বিগত দিনের নির্বাচনগুলোতে কি ফল করেছে কংগ্রেস? তাই কংগ্রেস জোট ছাড়া কংগ্রেস চলতে পারবে না। একক কংগ্রেস হেরে ভূত হয়ে যাবে। সেটা বাংলা হতে পারে, বিহার হতে পারে, এবং সর্বোপরি আসামেও তাই হতে পারে। 3টে রাজ্য, ওদিকে তামিলনাড়ু রয়েছে। ফলে নির্বাচনে কংগ্রেসের যে ভূমিকা নেওয়া উচিত ছিল, সেই ভূমিকা না নেওয়ার কারণেই এই ভরাডুবির কারণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে, তাদের মধ্যে কিন্তু ক্ষোভ সঞ্চার হচ্ছে এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশে কংগ্রেসের নেতাদের কিচ্ছু যায় আসে না। বাংলায় 294টি আসনে তারা প্রার্থী দেবে, কিন্তু কবে দেবে? কবেই বা তারা নির্বাচনের লড়াইয়ে নামবে? কি হবে? কি করবে কংগ্রেস কর্মী সমর্থকরা? তার কোনো দিশা নেই। দিশাহীন প্রদেশ কংগ্রেস, দিশাহীন রাজ্য কংগ্রেস, আর দিশাহীন অসম কংগ্রেস, দিশাহীন বিহারে কংগ্রেস। তাই কংগ্রেস বিজেপির প্রতিপক্ষ হলেও কিন্তু সেই কংগ্রেস একা লড়াই করে সেই আসন তারা জোগাড় করতে পারবে না, যা তারা এ রাজ্যের বিরোধী শিবিরে বসতে পারে, অথবা অসমে বিরোধী শিবিরে বসতে পারে। তাই লড়াই যখন শুরু হয়েছে,
সেই লড়াইয়ে সকলেই রয়েছে, কংগ্রেস বাদ। কংগ্রেসকে বাদ দিয়েই লড়াই হবে কি? আর এই কংগ্রেসের যারা, আবারও বলছি, সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছে, কংগ্রেসের এই রকম যে মনোভাব, এই মনোভাবে তাদের মধ্যে ক্ষোভ যেভাবে সঞ্চার হচ্ছে, আগামী দিনে কংগ্রেস নেতাদের কী হবে তার উত্তর সময় দিয়ে দেবে। 2026 সালে দাঁড়িয়ে কংগ্রেসের এরকম দুর্বিষহ কঙ্কালসার চেহারা দেখতে হবে, কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কোনোদিন স্বপ্নেও ভাবেনি। তাই অ্যাকশান রিয়াকশান কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং অবশ্যই জানাবেন কংগ্রেসের আগামী ভবিষ্যৎ কী।